সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। মউত এত নিকটে। আপনার যে টার্গেট যে এখনো কিছুদিন বাঁচবো, এ যুবক চারিদিককার চুলগুলাকে কেটে মধ্যেখানে জুতা পরিষ্কার করা ব্রাশ রেখেছে, আর যে প্যান্টটা পরে 20-25 জায়গায় ছেঁড়া প্যান্ট, তার চলাফেরার গতি কি দেখে মনে হচ্ছে মরবে না। ও যুবক শোনো, তোমার মতো একজন টার্গেট নিয়েছিল পৃথিবীতে 150 বছর বাঁচার জন্য। কত বছর? 150 বছর। পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত, আল্লাহর কাছে বিখ্যাত নাকি কুখ্যাত আল্লাহ ভালো জানেন। সেই বিখ্যাত মানুষটার নাম বললে আপনিও চিনবেন। মানুষটার নাম মাইকেল জ্যাকসন। মানুষটার নাম মাইকেল জ্যাকসন। কত বিখ্যাত মাইকেল! দেখেন, মোবাইলে সবার গুগল আছে, আছে না? নেই? আছে গুগল। মানুষ ইন্টারনেটের যত কাজ গুগলের মাধ্যমেই করে। তো মাইকেল যেদিন মারা গেল, গুগলে তার নাম এতটা সার্চ পড়েছে, গুগল কর্তৃপক্ষ মনে করছে একই নাম সারা বিশ্ব থেকে সার্চ পড়ছে, এর মানে নিশ্চয় কোনো হ্যাকার হয়তো হ্যাক করেছে। তাই তো গুগল তাদের কার্যক্রমকে 45 মিনিট বন্ধ করে দিয়েছিল। কত মিনিট? 45 মিনিট। গুগলের মধ্যে একটা সাইট আছে উইকিপিডিয়া। মানুষ এই উইকিপিডিয়ার মাধ্যমে অনেক তথ্য গ্রহণ করে। উইকিপিডিয়ায় এত তার আপনার মাইকেলের নাম সার্চ করেছিল যে উইকিপিডিয়ার কর্তৃপক্ষ 1 ঘন্টা তাদের কার্যক্রমকে স্টপ করে দিয়েছিল। মাইকেল এত বিখ্যাত, স্বল্প সময় পরিচিতি অর্জন করেছে, অনেক অর্থের মালিক হয়েছে। মাইকেল যখন অনেক পরিচিতি অর্জন করলো, অনেক অর্থের মালিক হলো, তখন মাইকেল মনে মনে বলছে মরবো তো ঠিক, কিন্তু পৃথিবীতে বাঁচবো 150 বছর। 150 বছর পৃথিবী করবই, এই টার্গেট মাইকেলের। আর এই 150 বছর বাঁচার জন্য আপনার মতো আমার মতো সাধারণ জিন্দেগি যাপন করতো না, সে অসাধারণ জিন্দেগি যাপন করত। বিশ্বের বিখ্যাত ডক্টরদেরকে বেছে তার পার্সোনাল চিকিৎসা করার জন্য রেখে দিয়েছিল। মাইকেল যখন কিছু খাবার খেত, খাবারটাকে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করত, তারপরে খেত। পাবলিক প্লেসে যখন আসতো গ্লাভস পরতো, মাস্ক পরতো, এরপরে পাবলিক প্লেসে আসতো। সে টার্গেট মাত্র 150 বছর পৃথিবীতে বাঁচবে। 150 বছরের টার্গেট পূরণ করতে পারেনি মুসলিম ভাইরা আমার, 150 বছর পার করতে পারেনি। মাইকেলের যখন মাত্র 50 বছর বয়স, মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাইকেলের ডাক্তারেরা বসে আছে, মাইকেলের পরীক্ষা নিরীক্ষা সব করে থাকলো, এত সচেতনতা থাকলো। 50 বছর বয়সে আজরাইল এসে বলছে মাইকেল চলো তোমার সময় হয়ে গেছে। মাইকেল তার টার্গেট পূরণ করতে পারেনি। 50 বছরে মাইকেলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। মাছরাঙ্গা উড়িতেছে ওপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যাই, সাথী মাছ যত থাকে কোথাকে পালাই। ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। অতএব বন্ধুরে, চালাক মানুষ হলো সেই, যেই ব্যক্তি সদা সর্বদা মওতের জন্য প্রস্তুত থাকে। এ বিষয়ে আর দুটা কথা শুনে নেন। আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক।
যখন কোনো আয়াত অবতীর্ণ হতো তখন নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিতেন। ডাক দেওয়ার পরে বলতেন, সাহাবারা আজকে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। দেওয়ার পরে বলছেন, সাহাবারা আজকে আমার উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে যে মাউতের সময় কঠিন একটা যন্ত্রণা হবে। তখন উপস্থিত সাহাবাদের মধ্যে একজন সাহাবা, যার নাম হচ্ছে আমর ইবনুল আস। আমর ইবনুল আস এই আলোচনা শোনার পরে, এই আয়াতটা শোনার পরে তিনি চিন্তা করতে লাগলেন, হাই রে, মাউতের যন্ত্রণা আবার কেমন হবে। তাই তো আমর ইবনুল আস এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি পুরো মদিনা ছুটে বেড়াতেন। যেখানে শুনতে পেতেন যে অমুক মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, আল্লাহর গোলাম, আল্লাহ বলেছেন মাউতের সময় যন্ত্রণা হবে, তুমি এখন সেই যন্ত্রণার সম্মুখীন আমাদের বলে যাও, মাউতের যন্ত্রণা তোমাকে কেমন লাগছে। ভাইয়া, আমর ইবনুল আস এমন করে একাধিক মানুষের কাছে গেলেন, কিন্তু কোনো মানুষ মাউতের যন্ত্রণা সম্বন্ধে বলল না। আমর ইবনুল আস একদিন কান্নায় ভেঙে পড়লেন, হায় রে, আল্লাহ বলেছেন মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণা হবে। তো মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কেন বলল না মাউতের যন্ত্রণা কেমন হয়। রাত যায়, দিন যায়, মাস যায়, বছর যায়, এমনি করতে 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 আমর ইবনুল আসের মাউতের সময় চলে এসেছে। হে নবীর উম্মতের দল, ভালো করে শ্রবণ করে নেন। আমর ইবনুল আস মাউতের শয্যায় পড়ে আছেন, চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন। আমর ইবনুল আস যখন মাউতের সময়তে পড়ে আছেন, তার ছেলেটা তার মাথার কাছে বসে গেছে। যাওয়ার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মাউতের যন্ত্রণা কেমন হয় এটা জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মাউতের যন্ত্রণাটা কেমন। আজকে আপনি নিজেই সেই মাউতের যন্ত্রণার সম্মুখীন, আপনি আমাদের বলে যান মাউতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস কোনো কথা বলতে পারেন না। আবার তার ছেলে বলছে, আব্বা জান, বলেন মাউতের যন্ত্রণাটা কেমন লাগছে আপনাকে। তখন আমর ইবনুল আস বলছে, বেটা, মাউতের যন্ত্রণাটা বলা যায় না, মাউতের যন্ত্রণা বর্ণনার ঊর্ধ্বে, মাউতের যন্ত্রণা বর্ণনা করা সম্ভব নয়। তবে বেটা, তোমাকে আমি বলে যাচ্ছি চারটা কথা, বুঝে নিও মাউতের যন্ত্রণা কত কষ্টদায়ক হতে পারে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, যেন মনে হচ্ছে আসমানটা ভেঙ্গে আমার মাথায় পড়েছে। নাম্বার দুই, মনে হচ্ছে মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার তিন, মনে হচ্ছে যেন খাজুরের কাটা অনবরদে আমার পেটে আনা হচ্ছে। নাম্বার চার, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা, বুঝে নিও মাউতের যন্ত্রণা কত কঠিন হতে পারে। এ আল্লাহর গোলামেরা, এই মাউতের যন্ত্রণার সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতেই হবে। মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণা হক, মাউতের যন্ত্রণা সত্য, মাউতের যন্ত্রণার সম্মুখীন হতেই হবে। বেরাদারানে মিল্লাত, রাত গভীর হয়েছে, তবে দুটা হাদিস আপনাকে আমি শুনিয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের মাউত হয় দুই রকমের, কেউ চলে যাবেন না, এই হাদিস দুটা শুনে তারপরে যাবেন। মানুষের মাউত হয় দুই ধরনের। কয় ধরনের? কয় ধরনের? দুই ধরনের। ঘুমায়েন না কেউ। মানুষের মাউত দুই ধরনের, এক ভালো মাউত আর এক খারাপ মাউত। যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ,
দিনদার মানুষ, যারা হারামের সঙ্গে যুক্ত নয়, সুদ ঘুষ জুয়া লটারির সঙ্গে যুক্ত নয়, যারা সাজদা রুকুর সঙ্গে যুক্ত, যারা পৃথিবীতে অশান্তির বাজারকে গরম করে না, যারা ভালো আল্লাহওয়ালা, আল্লাহতে বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, এই মানুষদের জানটা কবুজ করা হয় কি করে এবং এদের আত্মার সঙ্গে কিরূপ আচরণ করা হয় খুব ভালো করে বোঝার চেষ্টা করে। হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আসিব। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদাল মুমিন ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি কাআন্না উজুহাহুমুশ শামসু মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ। বন্ধুরে আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আসামের ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, আল্লাহর কোন ভালো বান্দা যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেয়, ইকবালুম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে বিদায় নেয়, যখন পরকালে চলে যায়, অর্থাৎ যখন মৃত্যুবরণ করে, তো এর জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে একদল ফেরেশতা চলে আসে। বিজুল উজুহি, যাদের চেহারা হয় সুন্দর, ঝকঝকে চকচকে, কান্না উজুহাহুমুশ শামসু, সূর্যের মতো ঝকঝকে চকচকে চেহারা বিশিষ্ট ফেরেশতা। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, যারা জান্নাত থেকে কাফন নিয়ে আসে। ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধ সঙ্গে করে নিয়ে আসে। নিয়ে আসার পরে যে আল্লাহ, কিছু বলবেন না, যে আল্লাহওয়ালা পরহেজগার দিনদার ব্যক্তিটার জানটাকে কবজ করার জন্য দুনিয়ার মাটিতে চলে এসেছে, ওর চোখের আড়ালে, মাদ্দাল বাসারি, চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র সেই ভালো মানুষটার, আল্লাহওয়ালাটার কাছে মালাকুল মাউতটা যায়। মালাকুল মাউত যাওয়ার পরে তার কপালে হাত রাখে, রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, বলে রে ভালো বান্দা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসো। তখন আত্মাটা বের হয়ে আসে। একটা ভরা পাতিলে পানি থাকলে সেটাকে কাত করলে যেমন আরাম করে পানিটা বের হয়ে আসে, অমনি করে তার আত্মাটা বের হয়ে আসে। যখনই আত্মাটা বের হয়ে আসে, ওই যে দূরে ফেরেশতার দলটি বসেছিল, যার কাছে জান্নাতের কাফন ছিল, জান্নাতের সুগন্ধ ছিল, এই ফেরেশতার দলটি যাওয়ার পরে ওই ভালো মানুষের আত্মাটাকে জান্নাতের কাফনে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়, আসমানের কাছে চলে যায়। আসমানের গেট খুলে দেওয়া হয়। দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। দুনিয়াবি আসমানের উপরে যখন ভালো ব্যক্তিটার আত্মাটা যায়, আসমানের উপরে
লাল হয়ে যায়। একটা ভালো আত্মা এসেছে, তখনই ফেরেশতারা জমা হয়ে যায় আত্মাটার জন্য দোয়া করার জন্য, আত্মাটার জন্য মাগফিরাতের দোয়া করে। এবং নেতা যখন আসে তার সম্মানে যেমন তার সহচারীরা এগিয়ে যায়, অমনি করে ভালো আত্মাটার সম্মানে দুনিয়াবি আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জমা হয়ে যায়। আর দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং তার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। এমনি করে সম্মাননা দিতে 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 সপ্তম আসমানের উপরে জান্নাতের সাব সেন্টার ইল্লিনে তার আত্মাটাকে রেখে দেয়। এটা ভালো মানুষের আত্মা, পরহেজগার, রুকুকারী, সাজদাকারী, দিনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, এমন ভালো আত্মার সঙ্গে এই আচরণ করা হয়। খারাপ আত্মাটা ছোট্ট করে বলে দেই, তাহলে ইনশাল্লাহ আলোচনার হক আদায় হয়ে যাবে। এই হাদিসের রাবিও হচ্ছেন বারা ইবনে আজিব। তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি। যখন খারাপ আত্মা, ভালো মানুষ, খারাপ মানুষের আত্মা দুনিয়ার মাটি থেকে বিদায় নেয়, তখন তার জানটা রিসিভ করার জন্য আসমানের উপর থেকে কালো কুৎসিত এক দল ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে, জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে আসে। এরপর মাদ্দাল বাসারি, ওর চোখের আড়ালে দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপর শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়, তার মাথাতে হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস খবিস আত্মা তুখরিজি, বেরিয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর ক্ষোভের দিকে বেরিয়ে আয়। তখন আত্মাটা বেরোতে চায় না। একটা কাঠের মধ্যে লোহা ঢোকানো থাকলে যেমন বেরিয়ে বেরিয়ে পিটিয়ে পিটিয়ে বের করে, অমনি করে তার আত্মাটাকে খিচে খিচে বের করে। ওর আত্মাটা যখন বের হয়ে যায়, ওই যে দূরে ফেরেশতা বসেছিল জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে ওই চটে আত্মাটাকে জড়িয়ে নেয়, আসমানের গেটে যায়। আসমান খুলতে বলা হয় কিন্তু খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয়, এই পচা আত্মার জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মেরে দাও এবং জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে রেখে দাও। দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটাকে রেখে দেওয়া হয়। হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা এবং বোনেরা, আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আজকে এই সময় যদি মালাকুল মাউত আপনার নিকটে আছে, আপনাকে কি এই সময় আপনি যা অর্জন করেছেন গুনাহ, যা অর্জন করেছেন নেকি, আপনার কাছে কি মালাকুল মাউত এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? একটু চিন্তা করে নেন। পৃথিবী না জানুক আপনি কি গুনাহ করেছেন, আপনি জানেন। আপনার গুনাহের খবর আপনার স্ত্রী জানলে সংসার করতো না, আপনার গুনাহের খবর আপনার সন্তান জানলে বাপ বলতো না, আপনার গুনাহের খবর আপনার মা জানলে দুঃখ করে বলতো এমন কুলাঙ্গারকে পেটে ধরেছিলাম। আপনার গুনাহের খবর আপনার বাপ জানলে সন্তান বলতো না, আপনার প্রতিবেশী জানলে গায়ের সঙ্গে গা লাগাতো না। গুনাহের গন্ধ থাকলে পৃথিবী ভরে যেত গুনাহে। আপনি কি করেছেন না করেছেন আপনি জানেন। তবে বলেন তো এই সময়খানে আপনার কাছে মালাকুল মাউত আসলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? একটু ভেবে নেন, একটু ভেবে নেন আর পরিবর্তন হয়ে যান। জীবনে যতদিন পর্যন্ত বাঁচবেন মৌতের জন্য প্রস্তুত থাকেন। কখনো কোনো হারামের সঙ্গে যুক্ত হবেন না। আপনার কামাইটা যেন হারাম না হয়, আপনার রোজগারটা যেন হারাম না হয়। যদি হয় তাহলে আপনার সব হারাম, আপনার রক্ত হারাম, আপনার মাংস হারাম, আপনার পোশাক হারাম হয়ে যাবে। সব সময় মওতের জন্য প্রস্তুত থাকবেন। সাজদা করনেওয়ালা, রুকু করনেওয়ালা হবেন। পৃথিবীর মাটিতে কোনো গুনাহ করবেন না। যদি গুনাহ করেন তাহলে আপনার আত্মার সঙ্গে এই খারাপ আচরণ করা হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার,
রাত গভীর হয়েছে, আপনাকে এতগুলা কথা বলি, আমি যেইটুকু দাওয়া দিতে চাইলাম সেটা হলো যে মওত হবেই। কখন মওত হবে আপনি জানেন না, যার জন্য মওতের জন্য সবসময় প্রস্তুত থাকবেন এবং নিজের জন্য একটু চেষ্টা করুন যেন আপনার মওতটা ভালো হয়। আপনার কাছে যেন মালাকুল মওত এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস না বলে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেব, ইনশাআল্লাহ যাবতীয় গুনাহ যাহা কিছু করেছি সবগুলোকে আমরা পরিত্যাগ করে ইনশাআল্লাহ নিজেকে আবার সাজাবো। আমরা সাহাবা আনা চরিত্র বানাবো, আল্লাহ ওয়ালা চরিত্র বানাবো, যাদের প্রতি আল্লাহ রাজি রেজা মান্দি হয়েছিলেন তাদের মতো আমরা চরিত্র বানাবো। আল্লাহ তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। যারা আছেন এমন করে থাকবেন, কেউ চলে যাবেন না। আর 10 থেকে 15টা মিনিট আপনার কাছে যাবো, রব যেন আলোচনা বোঝার মানার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান আপনারা যারা দুজন দাঁড়িয়ে আছেন একটু ঘুরে আসেন, শেষের বেলায় এতখানা সময় থাকলেন কাটালেন এখানে আলোচনা শুনতে গিয়ে, আপনাদের মন অন্যদিকে গিয়েছিল, কখনো হেসে ফেলেছেন, কখনো অন্য কিছু ভেবে ফেলেছেন, তো কিছু না কিছু গোনা হয়েছে, এই গোনাটা মাফ করিয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকেন, শেষে একটা দোয়া পাঠ করাবো ইনশাল্লাহ, এর মাধ্যমে সে গোনা মাফ হয়ে যাবে। তবে ভাইয়ারা আলোচনা শেষ করার আগে পৃথিবী থেকে চলে যাব, আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, পারবো নাকি? কথা বলেন পারবো? আমরা এসেছিলাম খালি হাতে, আবার চলে যেতে হবে খালি হাতে। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমরা ন্যাংটা হয়ে এসেছিলাম, ন্যাংটা হয়ে যাব। শুধু সাদা কাফনে জড়া শরীরটা যাবে, এছাড়া আমরা আর কিছু নিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, আপনি নিয়ে যেতে পারবেন যেটা আল্লাহর খাতাতে আপনি জমা করবেন। ভাইজান পৃথিবীতে মানুষের হাতে সম্পদ আছে কিছু, এই সম্পদের যা কিছু মানুষ খায় পায়খানা হয়, যা কিছু পরে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যায়, তবে একটা সম্পদ মানুষের সঙ্গী হয়, সেটা হলো আল্লাহর হস্তে মানুষ যেটুকু জমা করে যায়। যার জন্য শোনেন, আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার জমি জায়গা আছে, এইগুলা যে আপনার, সে দাবির পিছনে দলিল আছে, আছে না নেই গো? এই যে ফাঁকা জায়গাটা একজনার, সে যদি আমি দাবি করি এটা আমার, আপনারা মানবেন? আপনি বলবেন দলিল দেখান, দলিল নাই, ও জমি আমার না। তো আপনি যে জান্নাতে যাবেন তারও ডকুমেন্টস প্রয়োজন। ডকুমেন্টসটা কি? নবীজি বলেছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। বলেন সুবহানাল্লাহ। ভাইজান মানুষ তো মরে যাবে, মৌতের আলোচনা করলাম। মানুষ যখন মৃত্যুবরণ করে মরে যায়, এই সময়খানে দেখবেন মানুষের ঠোঁট নড়ে, মানুষ 2 ঠোঁট নড়ায়। এই সময় তার আত্মীয় স্বজন মনে করে যে খাদ্য চাইছে, কোনো পানি চাইছে, শরবত চাইছে, ফলের জুস চাইছে, তাই তো ফলের জুস তার মুখে দেয়, শরবত দেয়, পানি দেয়। ভাইজান ওই সময় পানি চাই না, শরবত চাই না, ওই সময় ফলের জুস চাই না, ওই সময় আল্লাহকে বলে ওই ব্যক্তি যে আল্লাহ তুমি কি আমাকে সময় দেবে? একটুখানা যদি তুমি আমাকে সময় দাও তাহলে আমি তোমার হস্তে কিছু দান করে যাব। মৌতের সময় মানুষ একটা ইবাদত করতে চায়, সে ইবাদতটা হচ্ছে দান। ভাইজান এ দান কেন করতে চাই? তার কারণ দান এমন একটি ইবাদত, পৃথিবীর মাটিতে যত ইবাদত আছে এইগুলা করলে গুনাহ মাফ হবে, কিন্তু দান করলে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, অমনি করে দান করলে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর কত সুন্দর হবে, লাবিনাতুম মিন জাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফার। এক ইট সোনার হবে আর এক ইট চাঁদির হবে, আর মিসকুল আজফার দিয়ে আল্লাহ ঢালাই করবেন। সুবহানাল্লাহ। কত দামি হবে সে জান্নাতের ঘর। তা আপনাদের মসজিদের বেহাল দুর্দশা দেখলাম, এর আগেও এসেছিলাম 6 বছর আগে এই জায়গাতে, আবার আসলাম, একই হালাতে মসজিদটা পড়ে আছে, পরিবর্তন আর কিছু হলেও মসজিদটা হয়নি। তো মসজিদ আল্লাহর ঘর, এটা আপনাকেই দিতে হবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দেন। তো এখানে অনেক ভাই আছেন, আমার আগের বক্তা উনি অনেক কালেকশন আদায় করেছেন, ওনাকে আপনারা দিয়েছেন। তবে আমি আপনাদের মেহমান, আমি সুদূর মুর্শিদাবাদ পশ্চিম বাংলা থেকে এসেছি, মুসাফির হালাতে আছি। নবীজি বলেছেন মুসাফির দোয়া করলে দোয়া আল্লাহ ফেরত দেন না গো, দোয়া আল্লাহ কবুল করে নেন। তো আমি দোয়া করব আপনার জন্য। এমন কেউ আছেন ভাইজান মসজিদের জন্য আপনারা দেবেন? আমার হাতে অনেক দিয়েছেন, 20,000, 10,000,
এরপরে 1 লাখও শুনলাম, মনে হচ্ছে একজন দিয়ে দিলেন। তো এখন আমার সামনে যারা আছেন, আমি বেশি চাবো না, মাত্র 5,000 টাকা দেবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা দেবেন এমন আল্লাহর বান্দা একজন দেন। জহিরুদ্দিন মোল্লা 5,000 টাকা, 100 টাকা নগদ। মাশাআল্লাহ, আমি 5,000 টাকার একজনকে চেয়েছি, আলহামদুলিল্লাহ সাথে সাথে আমার জহিরুদ্দিন ভাই উনি দিয়ে দিয়েছেন 5,000 টাকা। কি নাম ভাই? আশাদুর রহমান ভাই, মারহাবা। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন দুইজন, একজনকে চাইলাম দুইজন হয়ে গেল। একজন হলো আসাদুর রহমান ভাই, আর একজন কি নাম বলে গেল? জহিরুদ্দিন মোল্লা। দুইজন দিয়েছে 5,000 5,000 করে 10,000। আমার একজন ভাই আমার হাতে নগদ 5,000 টাকা দিয়ে দিলেন। ইনি দিলেন ওনার মায়ের জন্য, আব্বা মায়ের জন্য। রব্বুল আলামিন তোমার দুইজন বান্দা, একজন 5,000 দিয়েছে, জানি না কি নিয়াতে দিয়েছে, আর একজন নগদ 5,000 দিয়েছে, পিতা মাতার জন্য দান করেছে। রব্বুল আলামিন তুমি তার দানকে সদরে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি তার হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। জানি না তার পিতামাতা কি হালাতে আছে, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম বাবু? আচ্ছা তুমি দিলে, মাশাআল্লাহ। কত আছে এটা? 6,100। মাশাআল্লাহ সুলেমান। দেখেন একটা মাদ্রাসার তালবে ইলম মনে হচ্ছে, পিতা মাতার জন্য দিয়েছে 6,100। মামনি তোমার নাম কি? সাদিয়া সুলতানা। সাদিয়া সুলতানা একটা মেয়ে। কত আছে এখানে দেখেন তো, 5,000 মনে হচ্ছে। তো মাদ্রাসার তালবে ইলম, তুমি মাদ্রাসায় পড়ো? আচ্ছা, বাবা মারা গেছে, কোন মাদ্রাসায় পড়ো বাবু? আচ্ছা এখানে, আচ্ছা ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসায়। কি নাম বললো? সোলাইমান হোসেন। 6,100 টাকা দিয়েছে। মাদ্রাসায় পড়ে, আপনাদের পাশেই সালাফি মাদ্রাসায় পড়ে, পিতা মারা গেছে, তাই 6,100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন যোগ্য সন্তান পৃথিবীর মাটিতে ছিল, দ্বীনের তালিম গ্রহণ করছে। মাওলা রে তুমি তাকে আলেমে দ্বীন হিসাবে কবুল করে নাও। পরওয়ারদিগারে আলাম তার পিতা নেই, পরকালের বাসিন্দা হয়ে গেছে রে মওলা। পিতার জন্য 6,100 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও। তোমার নবী বলেছে কবর বড় খাতারনাক, কবর বড় দর্দনাক, কবর বড় ভয়ঙ্কর জায়গা। পিতাকে কবরে রেখে এসে সন্তানের পিতার কথা বড় মনে পড়েছে, তাই তো 6,100 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা একটা বাচ্চা মেয়ে 5,000, সাদিয়া সুলতানা 5,000 টাকা দিয়েছে দাদার জন্য। আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও। দাদা জীবিত আছে নাকি মৃত, আল্লাহ গো যে হালাতে আছে তুমি তাকে কবুল মঞ্জুর করে নাও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? আজিজুর রহমান। 5,000 টাকা, 1,000 নগদ। আপনি? আজিজুর রহমান মাস্টার, মাস্টার সাহেব আজিজুর রহমান 1,000 টাকা নগদ আর 4,000 টাকার বাকি। মারহাবা। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা আজিজুর রহমান মাস্টার 5,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছে রে মওলা। 1,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করে নাও। রব্বুল আলামিন ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। আল্লাহ গো তুমি তাকে পাক্কা মুমিন বানিয়ে দাও। আল্লাহ তুমি তার মঞ্জিল জান্নাতে বানিয়ে দাও। আব্দুল্লাহ মিয়া পিতা মাতার জন্য 11,000 টাকা, 1,000 টাকা নগদ দিল। আব্দুল্লাহ মিয়া মারহাবা।
বড় বড় গাছ দেখি তালার খেজুর, বসিবার ছায়া নাই নাম বহুদূর। ছোট ছোট গাছ দেখি ক্ষীরা আর কাকর, তা দেখে আফসোস করে বটার পাকুর। কত বড় বড় মজলিসে বক্তব্য দিলাম এই বছরে। আগামী রমজান মাস পর্যন্ত, আবার রমজান মাসের পরে ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল আছে। তো আপনাদের এই ভাঙ্গাচোরা মাহফিলে আমি হয়তো ভেবেছিলাম 5,000 টাকাই বেশি চেয়ে ফেললাম। তো দেখেন 5,000-এর জায়গাতে 11,000 টাকা এসে গেছে। কি নাম বললেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মারহাবা। 11,000 টাকার দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওয়ালাইকুম আসসালাম। একটা মুরগি দিছে একজনে। টাকা শুধু মুরগি নাকি? মোরগ? আচ্ছা রাখেন, সাইডে রাখেন, সাইডে রাখেন, সাইডে রাখেন। মারহাবা। আব্দুল্লাহ ভাই 11,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন পিতা মাতার জন্য দান করেছে রে মওলা, তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। তোমার বান্দা আব্দুল্লাহ 11,000 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার হায়াতে তাইবা সিহাতে কুল্লা দান করো। জানে না পিতা মাতা কি হালাতে আছে রে মওলা। আল্লাহ গো, তুমি তার পিতা মাতাকে ক্ষমা করে দিও। আল্লাহ গো, ভুল ভ্রান্তি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিধবা মেয়ে নাকের ফুল দিছে। এর আগে দিয়েছিল ওটা না আবার আরেকটা? আগে একটা দিয়েছিল ওটা না আরেকটা? আচ্ছা মারহাবা। এ দেখেন সুন্নাতি দান। একজন বিধবা মহিলা 100 টাকা। তুমি মুরগি দিলে নাকি? আচ্ছা মারহাবা। কি নাম? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম। মুরগি দিছে আমার নানি বাহেলা খাতুন। আচ্ছা বাহেলা খাতুন, ও দিয়েছে একটা মুরগি। তোমার মা বোন আপনাদেরকে আর মুরগি নেই? যে থাকে একটু পাঠান, আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। একজন দিয়েছে জাহেলা, উনি দিয়েছেন একটা মুরগা। তো আমার মা বোন আপনাদের কাছে আরো 9 জন মায়ের কাছে আবদার রাখলাম, আর 9টা পাঠান, 10টা হয়ে যাক মসজিদের জন্য। এ দেখেন 100 টাকা দিয়েছে। আর একজন আমার বেওয়া কোন আম্মা জান নাকের মাছিটাকে খুলে দিয়েছে। আল্লাহ গো, তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। মায়ের জন্য, বাপের জন্য, আর আপনার জন্য 100 টাকা, আর মা বাবার জন্য 100 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য সবার জন্য আর তো আর 100 টাকা লাগবে যে। মা বাবার 100 বলেছেন তো আপনি নিজেই, আপনার জন্য দিলেন 100, আর 100 লাগবে শ্বশুর শাশুড়ির জন্য। লিখে দিতে হবে, তাহলে পরে দিতে হবে, নাহলে রাগ করবে বাড়িতে। বেঁচে আছে তো? আহাল বেঁচে আছে? নেই, তার জন্য তাহলে দিতে হতো। স্ত্রী বাইসে আছে নাকি? আমার ফুলের বাইটা। বেঁচে আছে তো? তো ঝামেলা করবে যে বাড়িতে। তোমার বাবা মার জন্য দিলে। এই ইনি আলহাজ আব্দুল কাদের মিয়া। আচ্ছা 15,000 টাকা, 10,000 টাকা নগদ দিছে। মাশাআল্লাহ, মারহাবা। আব্দুল কাদের, আলহাজ আব্দুল কাদের মিয়া। জি জি। আচ্ছা 15,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছে। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দা 15,000 টাকা দান করেছেন মাওলা, 10,000 টাকা এখন দিয়েছে, ওয়াদা করেছে 5,000 টাকা। আল্লাহ গো, তুমি তাকে কবুল করে নাও, ভুল ভ্রান্তি মাফ করে দিও রে মাওলা। আল্লাহ গো, তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের যাওয়ার মতো আমল নসিব করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম আপনি? কি নাম? নাম কব না। বেনামি। আচ্ছা আচ্ছা 2,000 টাকা দেবে এখন। 1,000 টাকা না 500? 500 টাকা নগদে, 1,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না মাওলা তুমি জানো কি নিয়াতে দিয়েছে। আল্লাহ গো, তুমি তার নিয়াতকে কবুল করে নাও। দূর থেকে আরেকজন 2,000 টাকা তোমার ঘরে দান করেছে। আল্লাহ গো, তোমার নবী বলেছেন মসজিদ বানালে জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আপনার বান্দাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তারিখ বেটার বউ দিছে 1,000 টাকা। বেটার বউ? আচ্ছা হাজী সাহেবের বেটার স্ত্রী দিয়েছে
1000 টাকা। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে হাজী সাহেবের বেটার বউ 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতে বাসিয়াতে কুল্লিয়া রিজিকে বারাকা দান করো, মানুষ এবং শয়তানের বদনজর থেকে হিসাব হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জহুরুল ইসলাম ইসলাম 3000 টাকা, বাবার নামে 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। জহুরুল ইসলাম মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমার জিয়ারুল ভাই উনি দিয়েছেন 3000 টাকা মানে দুটো নগদ, আচ্ছা 2000 টাকা নগদ বাবার নামে। আর 1000 টাকা বাকি লিখেলেন জিয়ারুল ভাই মারহাবা। বাবার জন্য দিয়েছে, আল্লাহ যায় না ভাইজান আমার অনেক পরিচিত, অনেক আগের পরিচিত। মৌলা রে তুমি ভাইজানের দানকে সাদরে কবুল করে নাও, হাতে দেবাসিয়াতে কুল্লে দান করো, রিজিকে বারাকা দান করো। ভাইজানের পিতা যায় না কি হালাতে আছেন মৌলা, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও, জান্নাতুল ফেরদাউসে মুকাম বানিয়ে দিও। হাশেম আলী 3000 টাকা। হাসেম আলী ভাইজান দিয়েছেন 3000 টাকা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দা হাসেম আলী দিয়েছে 3000 টাকা। আল্লাহ গো তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, জানি না কি নিয়াতে দিয়েছে রে মৌলা, তুমি তার নিয়াতকে কবুল করে নাও। কি নাম মামনি? সুমাইয়া, উম্মে সুমাইয়া, নানির জন্য মারহাবা। একটা বাচ্চা মেয়ে উম্মে সুমাইয়া নানির জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার তুমি তার দানকে কবুল করে নাও, যাই না তার নানি কি হালাতে আছে, আল্লাহ গো তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, জান্নাতুল ফেরদাউসে মুকাম বানাও, হায়াতে তেবাসিয়াতে কুল্লিয়া দান করো। শাহাদাত আলী 5 ব্যাগ। শাহাদাত আলী 5 ব্যাগ। তো ভাইজান টাকা তো আলহামদুলিল্লাহ আপনারা ভালোই দিলেন। সামনে যারা বসে আছেন কৃপণতা করবেন না, আল্লাহর ঘরের জন্য একটু দিয়ে যান। মাস্টার 2 ট্রাক্টর বালু। আচ্ছা আব্দুল বাসির মাস্টার 2 ট্রাক্টর বালু দান করেছেন। আমার সামনে যারা বসে আছেন টাকা যদি নাও দেন, মসজিদের জন্য সাদকা জারিয়া হিসাবে সিমেন্ট, বালু, ইট এইগুলো আপনারা দিয়ে যান। কেউ এখানে এসেছেন আর কিছু দেননি এমনটা যেন না হয়। এটা নাকের মাছি আছে, আসুন অল্প হলেও দেবেন, নগদ হলে দেবেন, বাকি হলে দেবেন, কিন্তু আপনারা কেউ ফাঁকি দেবেন না। সানিদুল ইসলাম বাবার নামে 2000 টাকা। 2000 টাকা সানিদুল ইসলাম মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হ্যাঁ বলেন, আমাকে বলেন। 5 ব্যাগ সিমেন্ট। কি নাম? আব্দুল কাফি। আব্দুল কাফি মারহাবা। এ দেখেন হাতটা ধরে বলছে বাবা নেই, 5 ব্যাগ সিমেন্ট দান করেছে, মাও নেই, মা হারা বাবা হারা সন্তান কবরে পড়ে আছে রে মৌলা, জানি না কি হানাতে আছে, 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো তুমি তার পিতামাতাকে ক্ষমা করো, পিতামাতার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 বস্তা। 15 ব্যাগ হইছে। আচ্ছা আর একজন দিয়েছে 5 বস্তা। এটা আচ্ছা 20 হয়েছে। তাহলে আর 5 বস্তা দেবেন এমন কেউ আছেন পিতামাতার জন্য? আর 5 বস্তা দেবেন, আর 5 বস্তা আল্লাহর রাস্তায় আসুন। 200 টাকা। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। জিয়াউর রহমান দিয়েছে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম বাবু? 5 ব্যাগ সিমেন্ট। তোমার নাম কি? ফরহাদ আলী। দাদার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আকরামুজ্জামান দিয়েছে বাবার জন্য 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তুই প্রাণ ভরে কর। ফাতেমা খাতুন মারহাবা। 210 টাকা, 20 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বাচ্চা মেয়ে দ্বীনের আলেম হাফিজা বানিয়ে দাও। আব্দুল কুদ্দুস দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন তালেবুল ইলম ও দিয়েছে 100 টাকা। দ্বীনের খাদিম হিসাবে কবুল করো। কি নাম বাবু?
মনির হ্যাঁ? ইসমাইল হোসেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মনিরুল ভাই দিয়েছেন 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। মনিরুল ভাই আমার তোমার ঘরের জন্য 20 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও। মানুষ এবং শয়তানের বদনজর থেকে তুমি তাকে হেফাজত করো। আল্লাহ তুমি তার হায়াতে দেবে সিয়াতে কুলিয়া দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। তুই প্রাণ ভরি কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। কি নাম বললেন? সানোয়ার হোসেন, 4 বস্তা। মাস 4 বস্তা। কোনটা সানোয়ার? আরেকজন দিয়েছে 1000 টাকা, আরেকজন ভাই সানোয়ার দিয়েছেন 4 বস্তা সিমেন্ট। ভাই আপনারা এরকম বিশৃঙ্খলা করবেন না, অনেক ধৈর্য দিলেন, ধৈর্যের পরিচয় দিলেন, আর কিছু সময় দেন। কি নাম বাবু? কোন মাদ্রাসা? ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা, মারহাবা। এ দেখেন, কি নাম তোমার? মাহমুদুল হাসান। আল্লাহ তুমি দিনের আলেম বানিয়ে দাও, খাদেম বানিয়ে দাও। মাহমুদুল হাসান দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো 200 টাকা দান করেছে। মানুষ এবং শয়তানের বদনজর থেকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? নাম আব্দুল কাদের। আচ্ছা, কাদের মাস্টারের স্ত্রী দিয়েছে 10,000 টাকা, 500 টাকা দিয়েছে নগদে, আর 9,500 টাকা দিয়েছে বাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। জানি না রে রব, তোমার বান্দি কি নিয়াতে দান করেছে, তার আশাকে পূরণ করে দাও। হায়াতে দেবা সিহাতে কুল্লা দান করো, রিজিকে বারাকা দান করো। কি নাম? আচ্ছা লিখেন 2 বাগ সিমেন্ট। আতাউর রহমান 2 বস্তা সিমেন্ট আর 100-200 টাকা, আর দিয়েছে আর একজন কিছু টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। 130 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এইদিকে লিখে দেন। কি নাম? আবুল কালাম 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন দিয়েছে বাবু, কি নাম তোমার? ইউসুফ আলী 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। 1000 নগদ, 4000 বাকি। আব্দুল মালিক 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করো। কত আছে মুরব্বি? 200 টাকা। কি নাম? আবুল বাশির, মারহাবা। 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দান করিলে মাল কমে না। কি নাম?